আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। ছাত্রদের নতুন দল আসছে, এটি নিয়ে দেশে এখন একটি মহলে কিন্তু খুব একটি আলোচনাও চলছে। কিন্তু এই যে ছাত্রদের দল, সেটি কি আসলে গঠন হতে পারবে কিনা? এই দল আবার গঠনের আগেই তাদের ভিতরে কিন্তু নানা বিভেদ সৃষ্টি হয়েছে। আবার এই ছাত্রদের যে সংগঠন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে কিন্তু আবার আরেকটি সংগঠন এখন তৈরি হচ্ছে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এই রাতের বেলা কমিটি দিচ্ছে, সকালবেলা আবার সেই কমিটি থেকে ঘোরা একদম অনেকেই আবার পদত্যাগ করছে। অর্থাৎ কোনো কিছুতেই তারা স্থির না। আমরা যদি দেখি যে আবার তাদের ভিতরে যে এই পদ পাওয়া নিয়ে এখন যে নেতৃত্ব রয়েছে তা নিয়ে অনেক কিন্তু এখন একটি কি বলে যে নেতৃত্বের যে লড়াই, সেটি এখন একটি দ্বন্দ্বে যে রূপ নিয়েছে সেটি কিন্তু আমরা গণমাধ্যমে দেখতে পাই। আবার যেটি দেখি যে তাদের এই ছাত্রদের ভিতরে এখন এই 4টি বলয় সৃষ্টি হয়ে গেছে। এখন প্রশ্নটা হলো, এর আগে আবার আমরা যেটি দেখেছি যে এই 5 আগস্টের পরেই ছাত্রদের মারামারি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা 2 দফা তাদের মারামারি দেখেছি। এখন আবার তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার ওই যে নাগরিক কমিটির ভিতরেও হাতাহাতির ঘটনা আমরা বিগত দিনে দেখেছি। এখন প্রশ্নটা হলো, সবাই ক্ষমতার ভিতরে থাকতে চায় এবং সবাই পদ পজিশন চায়, আর এই একই পদ কয়জনকেই বা দেওয়া যায় তা নিয়ে এখন তাদের ভিতরে এক প্রকার যে দ্বন্দ্ব, সেটি এখন প্রকাশ্যে কিন্তু চলে এসেছে। আবার আমরা কিন্তু দেখেছি যে এই যে হাসনাত, সারজিৎ আলম, তারপরে এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম সহ এই যারা রয়েছে তাদের নেতৃত্বর বাইরে কিন্তু আবার আরেকটি এই নেতৃত্ব সৃষ্টি হয়েছে। তারাও কিন্তু সমন্বয়ক এবং কেন্দ্রীয় সমন্বয়ক। আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের যে আরেকটি যে দল বা আরেকটি ছাত্রদের প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে, তারা কিন্তু তা একদম জানান দিয়েছে। তারা এখন যে ওই ছাত্রদের দলের অন্তর্ভুক্ত নয়, সেটিও কিন্তু তারা জানান দিয়েছে। আমরা যেটি দেখেছি যে তারা সেটি আবার এখন যে বিভেদ হয়েছে সেটি হয়েছে এই নতুন ছাত্র সংগঠনের ঘোষণার কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের, হাসিব আল ইসলাম সহ অনেক সমন্বয়ক মিলে আবার আরেকটি সংগঠন তৈরি করছেন। তারা এই যে হাসনাত আবদুল্লাহর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সেটি হয়তো তারা মানতে নারাজ। সেই কারণে ওই সংগঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ থাকলে তারা আবার এটির সদস্য হতে পারবে না। নতুন যে সংগঠনটি হচ্ছে, আবার এইটি সংগঠন থাকলে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য থাকতে পারবে না। এমনটি কিন্তু তাদের এই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও কিন্তু আমরা যেটি সংবাদ সম্মেলন করেছেন সেটির মাধ্যমেও কিন্তু আমরা দেখেছি। এখন প্রশ্নটা হলো যে যেই ছাত্রদের দল একদম ঘোষণার জন্য তারা উন্মুক্ত হয়ে গেল, এমন কি ঘটলো তাদের ভিতরে যে তারা এখন সেই দলটি ঘোষণা করতে গিয়ে এক প্রকার বিভেদের সৃষ্টি হয়েছে, হিমশিম খাচ্ছে, তাদের ভিতরে অনেকের সৃষ্টি হয়েছে। তাহলে এই যে এতদিন যাবৎ যারা এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ যেসব জাতীয় পার্টির এই রাজনৈতিক দলগুলোর যারা এক প্রকার বিষেধগার করলো, যারা একদম নিজেদের ভিতরে ঐক্যের সৃষ্টি দেখিয়ে আমাদেরকে একটি নতুন ধারা সৃষ্টি করে দিবে বলল, আমরা তাদের প্রতি সেই ছাত্রদের দল আসবে, তারা তাদের দল থাকবে একদম ভ্রাতৃত্ববোধ সৃষ্টির দল, এরকমটি কিন্তু মানুষ একটা প্রত্যাশা ছিল। সেই জায়গা এখন সেই প্রত্যাশায় এখন ঘুরে বালি। কেননা তাদের ভিতরে শুরুতেই এই 5-6 মাসে আমরা যে হাতাহাতি, মারামারি, দখল করতে গিয়ে, চাঁদাবাজি করতে গিয়ে তারা যেই সব পরিস্থিতি তাদেরকে আমরা দেখেছি, সেই এবং যেসব অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে এখন তারাই যে আবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারাই যে আবার একত্রিত থাকতে পারে না, তারাই যে তাদের ভিতরেই যে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হলেই যে ভাগ বাটোয়ারা শুরু হয়ে যায়, ভাঙন সৃষ্টি হয়ে যায়, সেটি কিন্তু এখন প্রকাশ্যে। এখন এই এই ভাঙন কোথায় গিয়ে শেষ হয় সেটিই কিন্তু এখন দেখার বিষয়। সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।